হ্যালো এভরিওয়ান, পুরনোদের ওয়েলকাম ব্যাক এবং নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ। আমি রাখি আর আমার সঙ্গে নিয়েছি দেবব্রতকে। তো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর এখন বাজে 4:30 মতো, তাই তো? পৌনে 5টা হয়ে গেছে। দেখা যাবে না, এর ফোনে আবার ছোট্ট বড় লেখা ওঠে। ওই 4:44 মতো এরকম বাজে এখন। আজকের এই বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বাইরে তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে থামার কোনো নামগন্ধ নেই। আজকে দুপুরের দিকে ওই 1টা-1:30টার সময়ে একটু থেমেছিল বৃষ্টিটা, তো সেই মতো এখনও মোটামুটি ঠিক আছে, তাও মাঝে মাঝে গুড়ি গুড়ি পড়ছে। আর আজকে আমরা ভেবেছিলাম দুজনে মিলে একটু বাজারে যাব। যদি বৃষ্টিটা এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ আর কি একটু থেমেছে, এইরকম গুড়ি গুড়ি বৃষ্টি হলে তাও ঠিক আছে। এইরকম অবস্থায় যদি বৃষ্টিটা থাকে এখন, তাহলে আমরা যাব বাজারে। একটা কিছু ব্যাপার আছে আজকে রাত্রে ডিনারে, আর কি কিছু একটা রান্না করার ব্যাপার আছে। তো সেটা যদি হয় তো ভ্লগে তো তোমরা দেখতেই পাবে। তো চলো এরপরে আমরা কি কি করি সেগুলো দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর গাছে পাখিরা ডাকছে কিচির মিচির করে। আর ওই দেখো, ওই যে পাখিগুলোকে দেখতে পাচ্ছ, ওরা আমাদের বাড়িতে খেতে আসে। ওদেরকে সেউ ভাজা দেওয়া হয় সকালে, দুপুরে, বিকেলে। আর ওই যে একটা ডাক পাখি দেখতে পাচ্ছ, ওই যে কালো পড়া, ওর আবার 4টে বাচ্চা আছে। বাচ্চাগুলো মনে হয় এখন উঠে আসেনি। ওই পুকুরে, পাশের যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, ওই পুকুরে ওরা থাকে। ডাক পাখির বাচ্চাগুলো আসেনি, শুধু ডাক পাখিটা এসছে। ডাক পাখি না, তা কি? শালিক পাখি। আরে না, ওইটা তো শালিক পাখি। ওইদিকে একটা ছিল, এখানে যাচ্ছিল। ওটা কি পাখি? ডাক? সবাই তো বলে, আমি জানি না সঠিক আমার তো কি মনে না। হয় কাক। বাট আর ওর দেখো না একটা নাক। এদিকে গাছে পাখি কিচিরমিচির করছে। এ যাবা নাকি না যাবা না? যাবো। এ এখন বাজারে যাবে বলে প্রচুর বিজি। নট বিজি। যেখানে দাঁড়াও, আপনার কিছু বক্তব্য থাকলে বলুন। আমার কোনো বক্তব্য নেই, ঠিক আছে, কথাটা বলি। ওর একটু বড় বড় চুল হয়েছে, সেই কারণে ও সারাক্ষণ চুল নিয়ে অ্যাক্টিং করে, ঢং করে। ওই যে 2 মাস চুল কাটে না, 2 মাস না, 1 মাস মনে হয়, তাই তো নাকি? लड़कों के लिए बड़े चूल के किस्मत, तुम क्या जानो रमेश बाबू। দুর্গাপুজোয় তো তোমার চুল কাটতেই হবে বাবু। এখন জামা প্যান্ট পরছে কারণ আমরা বাজার যাব। আর এদিকে আমি মোটামুটিভাবে রেডি আছি। আজকে শাড়ি পরেছিলাম, ঘরের মধ্যে ছাতাগুলোকে নেড়ে দিয়েছি কারণ বাইরে প্রচুর কাদা আছে, বৃষ্টি হচ্ছে। আর ছাতাগুলো ভিজে থাকলে বেশ কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, সেই কারণে। আর ওই ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ট্রলি ব্যাগটাই হচ্ছে আমার সমস্ত মেকআপের প্রোডাক্ট আছে, ওগুলো ওখানে গুছিয়ে রেখে দিয়েছি। আমি আর গেলাম না বাজারে, ওই যাচ্ছে এখন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো ভাবলাম ততক্ষণে আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই। আর আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা যারা জানো না তাদেরকে বলছি, রাখি অফিসিয়াল। আশা করছি একবার চেক করে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক তো করাই যেতে পারে। তো ওকে একটা ছাতা দিয়ে দিই, ছাতা নেয়নি, বৃষ্টি হচ্ছে। আমাদের উঠানের অবস্থা দেখো, পুরো জলে থইতে, বাপরে প্রচুর স্লিপ। এইগুলোতে স্লিপ হয়েছে প্রচুর। একটু আগে আমি ওইখানটা পাচার খেয়েছি, পাচার খাইনি আর কি, খেতে যাচ্ছিলাম। এই যে এখন চললো বাজারের ব্যাগ নিয়ে, তো ওখানে গিয়ে তুমি একটু ব্লগ করো, ঠিক আছে? না, টক দই আনবে। এদিকে আমি রিং লাইট সেট করে নিয়েছি, এখন কয়েকটা রিলস বানানো যাক। সিম্বা, কি করে? কি কি অবস্থা? তোমার বাজার করা হয়ে গেছে? यस, আনছো? हो गया। চিকেন পেয়েছো?
সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে আর কি, সন্ধ্যা দেওয়া। এখন যাবো রান্নাবান্না করতে। তো ও মাংস তো নিয়ে চলে এসছে, চলো এখন রান্নাবান্নার দিকে যাওয়া যায়। এখন ধুতে হবে, বাটিতে ঢেলে। আর এদিকে ছোট্ট মতো একটু টক দই এনেছে, 100 ভার নাকি, ভার না আর কি, প্লাস্টিকের বাটি। এই মাছ মাংসের আষ্টে গন্ধটা আমার একদম বিচ্ছিরি, খেতে ভালোই লাগে। তো চলো এটাকে ধুয়ে নিয়ে তারপরে আসছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো লবণ, হলুদ, বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, এখানে কিছুটা টক দই আছে সেটাকে দিয়ে দেবো। একটু থাক, ওটা পরে দিয়ে দেবো, যদি লাগে বাদ বাকিটা পরে দিয়ে দেবো। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। এগুলোকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এই শিলনোড়ায় বেটে নেবো মশলাগুলো। আমাদের মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে সমস্ত মশলাগুলো শিলনোড়াতেই বেটে নিতে হবে। এদিকে জিরে বাটছি, তারপরে এখানে কেটে রেখেছি আদা রসুন আর লঙ্কা আছে। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবো, শুকনো লঙ্কা অতটা খাওয়া হয় না। আর শুকনো লঙ্কাও দেবো সামান্য কিছুটা রং হওয়ার জন্য। চলো এবার বেটে নিই এগুলোকে। এখানে একজন ঢুকে যাচ্ছে। এই সিম্বা, কি আছে তোর ব্যাপার? কি তোমার? আস্তে আস্তে ঘরে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। যাও বাড়ি যাও, যাও। দাবি কি তোমার? বিস্কুট খা, নে খা খা। এদিকে মাংসটা ম্যারিনেটের জন্য যেটা রেখে দিয়েছিলাম সেটা এতক্ষণে ম্যারিনেট করা হয়ে গেছে। চলো এবার মাংসটা চাপিয়ে দেওয়া যাক। আর এখানে দিয়েছি যেই মশলাটা, এটাই হচ্ছে স্পেশাল। প্রথমে তাহলে কি যাবে? প্রথমে দিলাম দেবো তেজপাতা, তেজপাতা দিয়ে দেবো। তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম। এই মাংস রান্নার সময় বা মাছ ভাজার সময় প্রচুর তেল ছিটে, সেই কারণে একটু ভয় ভয় লাগে। আমার তো মাছ ভাজতে গিয়ে অনেক সময় এরকম হাতে ছিটে চলে এসছে, বিশেষ করে পাঙাশ মাছ। যারা তোমরা খাও কিনা জানি না, আমি পাঙাশ মাছ ভীষণ পছন্দ করি। অনেকে খায় না পাঙাশ মাছটা, কিন্তু খেতে বেশ লাগে, কিন্তু ভাজতে জ্বালা, তেল ছিটে চলে আসে গায়ের মধ্যে, এসব হয় একটু। আর এখানে দেবো সামান্য একটু দারচিনি আর 2টো এলাচ। আর সামান্য কিছুটা জিরে দেবো। করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু হলুদ দেবো যাতে একদম ব্রাউন কালারটা আসে। আমাদের বাড়িতে বেশিরভাগ দুপুরবেলার দিকে মাংস রান্না হয়, তখন শ্বশুরমশাই রান্না করে, সেটাও বেশ সুন্দর হয়। আর আজকে আমি রান্না করছি, আজকে আমাদের রাত্রে রান্না হচ্ছে, সঙ্গে থাকবে রুটি। কম্বিনেশনটা বেস্ট, তবে কেমন লাগবে সেটা তো দেখার বিষয়, তাই না? জিরে বাটা, যেটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, রসুনের পেস্ট দিয়ে দেবো, হচ্ছে লঙ্কা বাটা যেটা করে রেখেছিলাম, ওই দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে কি যেন বলে গো, ভুলে গেলাম। স্পেশাল মশলা, সিক্রেট মশলা না, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, ওই সিক্রেট মশলাটা ওর মধ্যে ছিল আমার। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জায়ফল আর কি যেটাকে বলে, ওইটা সামান্য একটু দিয়েছিলাম, মানে পরিমাণে খুবই অল্প, যাতে গন্ধটা খুব ভালো আসে। মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই কারণে এই মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দেবো।
মশলা ভাজা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপরেই দিয়ে দেবো হচ্ছে এই যে ম্যারিনেশন করা মাংসটা। মোটামুটি প্রায় কষা হয়ে গেছে, প্রায় মোটামুটি না, কষা পুরোপুরি হয়ে গেছে। কি দারুণ একটা কালার এসছে দেখো, সাথে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। কি গন্ধ পাচ্ছ? বললাম তাই না না সত্যি। এবার এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা আলু। মারাত্মক কালার এসছে, কালারটা খুব সুন্দর এসছে। এবার খেতে কেমন হবে সেটা তো পরে দেখা যাবে। হ্যাঁ ভালোই হবে। মিস্টার কি করো? এদিকেও আটা মেখে দিচ্ছে, আমাকে একটু হেল্প করছে। আটা মাখা কি হলো? কমপ্লিট। দিকে আটা মাখা কমপ্লিট। একটু ডেকে রেখে দাও, খানিকক্ষণ পরে আবার মাখবে। একটু আটা মেখে বেচারার কষ্ট হো গিয়া, তাই তো। আর ওর আর আমার দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে। এদিকে আমার কড়াইতে মাংসর ঝোল ফুটছে, আর আমি এখানে আপাতত বসে আছি। গোল হয়েছে রুটি? মোটামুটি হয়েছে। তুমি কিছু কথা বলো। ঘুম পেয়ে গেল। কটা বাজে? 10টা। রান্না করতে একটু বেশি লেট হয়ে যায় আমার। আচ্ছা, একটা ভালো কথা, অনেকে রুটিটাকে এরকম ছেঁকে নিয়ে তারপরে গ্যাসে আর কি যেমন দেয়, পোড়ায় আর কি, পুড়িয়ে করে যেরকম ছেঁকে, ওই কি বলে একটা ঝাঁঝরির মতো আছে, ওটা দিয়ে ছাঁকে, ছেঁকে তারপর ভাজে। ওতে খুব ভালো ফোলে, সব ঠিক আছে, কিন্তু ওরকম করে খাওয়াটা একদমই উচিত না। তো তোমরা যদি পারো এরকম করে ভাজতে, তো ওই ভাজাটাকে অ্যাভয়েড করো। একটা পিঠ হালকা করে ভেজে নিয়ে উল্টে দেবে, দেন তারপরে আর একটা পিঠ একটু কড়া কড়া করে ভাজবে, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে। ওইভাবে খেলে কি হবে? না, ওইভাবে খেলে অনেক রোগ হয়। রোগের হাত থেকে বাঁচার জন্য তাই এই উপায়? রোগের হাত থেকে বাঁচার জন্য না, যতটা পারা যায় সচেতন থাকা উচিত নিজেদের। এই সাইডটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, দিয়ে উল্টে দিয়েছি, আর এই সাইডটা দেখো একটু কড়া কড়া করে ভাজা প্রায় হয়ে গেছে। এর উপর তুমি আগে বানিয়ে রাখা একটা রুটি চাপিয়ে দাও, যদি দেখবে খুব সুন্দরভাবে ফুলে যায়। দেখো দু পিঠই ভাজা হয়ে গেছে। তো বিদেশি কায়দা না, এরকম করে করবে দেখবে। ওইটা খাওয়াটা উচিত না, ওটা ডাইরেক্ট গ্যাসের ফ্লেমটা পুরো রুটির গায়ে লাগে, ওতে বরঞ্চ ওই গ্যাসের যে জীবাণুটা থাকে, মানে গ্যাসের জীবাণু থাকে, জীবাণু না সরি, ক্ষতিকারক যে পদার্থটা থাকে সেটা পুরো খাবারটাতে মিশে যায়। চেষ্টা করবে এই যে এরকম ভাবে বানানো। প্রথমে ভাজবো সমস্ত, দেন তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। দিয়ে দিয়েছি, হাতটার কি অবস্থা, হাতটা আটা মাখছে ধোয়ও নাই। খিদে বাজবো। কেমন ভালো? চলো, এদিকে আমারও খাবার বাড়া হয়ে গেছে। একটা বাইট দি, তো মাংস নিয়ে একটু ঝোল নিয়ে খতরনাক। কেমন হয়েছে নিজের রান্না? নিজের রান্না নিজে প্রশংসা করতে নেই? তো ভালো হলে কি ভালো বলবে না?
ভালো আছে, তোমরা ট্রাই করো, আশা করি বেস্ট ভালো রেজাল্ট পাবে। চলো খেয়ে নিই। এক রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর একটা কথা, তোমরা এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো, তোমরা কিন্তু কাজু বাদাম পেস্ট সেটাও দিতে পারো, এতে কালার এবং স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর আজকের রান্না তো অসাধারণ হয়েছিল। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।